আসসালামু আলাইকুম। প্রেমপিপাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই সাবস্ক্রাইব। বন্ধুরা, আজকে দেখাবো সাউথ এগ্রিকালচার ব্যাংকের এইচবিসি ব্যাংকের বাংলা পে ওয়ালেট বা ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপস বলতে পারেন, কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়া এবং সার্ভিস সমূহ কী কী ফিউচার আছে সার্ভিস সমূহ। বন্ধুরা, প্রথমে আপনারা গুগল প্লেতে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এরকম মূল পেজ থাকবে। বাংলা পের মূল পেজ থাকার পর আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। লগ ইন করার জন্য একটা রেজিস্টার বাটন আছে নিচের দিকে ডানে, সেই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাকে পুনরায় নিয়ে যাবে ফরমে। সেই ফরমে আপনার অ্যাকাউন্টের সাথে যে নাম সম্পূর্ণ যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারের নাম দেবেন। এনআইডি কার্ড দেবেন, সেই এনআইডি কার্ড নম্বরটা দেবেন যেটা অ্যাকাউন্টের সাথে। তারপর পাসওয়ার্ড দিবেন, এনআইডি নাম্বার দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনে এগ্রিতে ক্লিক করে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে মোবাইল নম্বরে একটা ভেরিফাই যাবে আপনার মোবাইল নম্বরে। সেই মোবাইল নম্বরে 5 সংখ্যার একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা বসে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার সামনে বাংলা পের 6 ডিজিটের একটা পিন সেট করতে বলবে, যেটা আপনি লগ ইন করার সময় এই পিন দিয়ে লগ ইন করতে পারবেন। সেই পিনটা দিয়ে আপনি কন্টিনিউ বাটন ক্লিক করবেন এবং পরবর্তীতে আবার পুনরায় পিন বসিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করবেন। তারপরে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি অ্যাড ব্যাঙ্কে যাবেন, অথবা আপনি ওখান থেকে ক্যান্সেল হয়ে মূল পেজে চলে আসতে পারেন। সেখানে এসে এখানে উপরের দিকে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, সেখানে আপনি ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অথবা অন্য সার্ভিস। বন্ধুরা, এখানে আপনার প্রথম এইচবিসি ব্যাঙ্কে আপনি অ্যাপসে বাংলা পেতে ঢুকলে পর আপনি দেখতে পারবেন যে উপরে আপনার ডেট অফ বার্থ দেওয়া থাকবে এবং নাম দেওয়া থাকবে। যার নামে অ্যাকাউন্ট তার নাম এবং ডেট অফ বার্থ দেওয়া থাকবে। তারপরে ডান পাশে লোগো দেওয়া থাকবে বাংলা পে, বাঁ পাশে 3 ডট দেওয়া থাকবে। এখান থেকে আপনি মাই ব্যাঙ্কে গেলে মাই ব্যাঙ্কের অপশনগুলো দেখতে পারবেন। আর 3 ডটে কি আবার মাই ওয়ালেটে গেলে ওয়ালেটের অপশন দেওয়া থাকবে, দেখতে পারবেন। এখানে আপনি অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনি ব্যাঙ্কের ডিটেলস দেখতে পারবেন। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, এইচডিএফসি ব্যাঙ্কের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করে আপনি সকল ধরনের সার্ভিস পাবেন। এখানে মাই ব্যাঙ্কে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন। তারপরে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, বেনিফিশিয়ারি আদার্স ব্যাঙ্কে BF10 টাকা পাঠাতে পারবেন। ট্রান্সফার মানিতে ক্লিক করলে আপনি যে কোনো ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন, আদার্স অথবা এইচবিসি ব্যাঙ্কের ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। তারপরে রিকোয়েস্ট ইমেল স্টেটমেন্ট পাঠাতে পারবেন। এটিএম ব্রাঞ্চ লোকেশন এখানে ক্লিক করলে আপনি এটিএম ব্রাঞ্চের লোকেশন জানতে পারবেন। তারপরে স্টাফ চেক বুক, এখান থেকে চেক বই থাকলে স্টাফ চেক বই ক্লিক করে চেক বই আপনি স্টপ করে দিতে পারেন। ক্যাশ আউট ফ্রম ব্রাঞ্চ, আপনি এখানে ক্যাশ আউট ফ্রম ব্রাঞ্চে ক্লিক করে কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে আপনি ব্রাঞ্চ থেকে টাকা তুলতে পারবেন কোনো কার্ড ছাড়াই। ভালো সুবিধা আছে বাংলা পেতে, এটা বলাই যেতে পারে। তারপর আপনি মাই ওয়ালেটে ক্লিক করলে আপনার ওয়ালেটের থেকে ওয়ালেটে সেন্ড মানি করতে পারেন, রিকোয়েস্ট মানি দিতে পারেন অন্য কাউকে যদি তাদের কোনো বাংলা পে ওয়ালেট থাকে। ক্যাশ ফর এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারেন। ক্যাশ ফ্রম ব্রাঞ্চ থেকে ক্যাশ ফ্রম করতে পারেন। ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ওয়ালেট থেকে টাকা পাঠাতে পারেন। মাই কার্ডে ক্লিক করলে আপনি এখানে কার্ড অ্যাড করতে পারেন, বিল পেমেন্ট করতে পারেন কার্ডের। এইচবিসি ব্যাঙ্কের কার্ডে অ্যাড করে বিল পেমেন্ট করতে পারবেন, অথবা আদার্স ব্যাঙ্ক অ্যাড করে বিল পেমেন্ট করতে পারেন। আদার্স ব্যাঙ্ক BF10 করে আপনি কার্ডে টাকা পাঠাইতে পারবেন। এখানে ক্লিক করে কার্ডের ডিটেলস দিয়ে অ্যাড করে নিতে পারবেন। তারপরে আপনি অ্যাড কার্ড এখানে ক্লিক করলে আপনি যে কোনো ব্যাঙ্কের প্রিপেড কার্ড অথবা ক্রেডিট কার্ড অ্যাড করে নিতে পারেন, অথবা এইচবিসি ব্যাঙ্কে যদি কার্ড থাকে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি দেখুন এইচবিসি ব্যাঙ্কে কার্ড হলে বাম পাশে আর আদার্স ব্যাঙ্কে কার্ড হলে ডান পাশে ক্লিক করে কার্ডের ডিটেলস দিয়ে অ্যাড কার্ডে ক্লিক করলে আপনার কার্ড অ্যাড হয়ে যাবে। টাকা আনা নেওয়া সব কিছু এখানেই করতে পারবেন এক কার্ডের মাধ্যমে। তারপর এখানে FFS আছে আপনার বিকাশ, নগদ এবং উপায়। আপনি বিকাশ, নগদ, উপায়ে টাকা পাঠাতে পারবেন এই অ্যাকাউন্ট থেকে, এইচবিসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারেন কিউআর কোড স্ক্যানার মাধ্যমে। তারপর এখানে আপনি টপ আপ করতে পারবেন যে কোনো মাধ্যমে। টপ আপ করতে পারবেন যে কোনো অপারেটরে, বাংলাদেশের যে কোনো অপারেটরে
ডেভেলপ করতে পারবেন। তো বন্ধুরা, থ্রি ডটে গেলে এই যে এটিএম ব্রাঞ্চ লোকেশন, ট্রানজাকশন হিস্টোরি, সেটিংয়ে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কিছু যে তথ্য যদি আপডেট করতে হয়, আপলোড করতে হয়, সেগুলো এখান থেকে আপডেট, ইমেল আপডেট বা সেন্স পিন, এই সকল তথ্য আপনি আপডেট করতে পারবেন এখান থেকে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে লাইক বাটনে লাইক করে কমেন্টে আপনি আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই। অথবা আপনি পে বিল করতে পারবেন এখান থেকে, যে ডান পাশে ইউটিলিটি বিল, এখানে ক্লিক করলে আপনি যে সকল বিল আছে 3টা, ডিভিসি, ডিসকো, ওয়াসা, এই সকল বিল দিতে পারবেন। এবং ক্যাশ আউট ফ্রম ব্রাঞ্চ থেকে ক্যাশ আউট করবেন, মাই অ্যাকাউন্টে গেলে মাই অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন। এই পর্যন্তই।